আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে কিউট এই নেক ডিজাইনটি তৈরি করে দেখাবো। আশা করি ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে এটি তৈরি করতে পারবেন। তো চলুন কাজটি শুরু করি। তো এই কাজটি করার জন্য আমি এখানে 9টা সুতা নিয়েছি এবং 1.6 মিলিমিটার হুক নিয়েছি। তো প্রথমেই আমি একটি স্লিপ নোট করে নেব। তো এই যে আমি আঙুলের সাহায্যে সুতা পেঁচিয়ে একটি স্লিপ নোট করে নেব। তো এই যে দেখুন স্লিপ নোট করা হয়ে গেছে। এরপর আমি চেইন করে নেব। তো তো এই যে দেখুন হুকের সাহায্যে আমি সুতাটাকে পেঁচিয়ে ফাঁকা দিয়ে বের করে দেব। তো এই যে চেইন হয়ে যাচ্ছে। তো এভাবে আমি চেইন করে নেব। যেহেতু আমি এটা 1 থেকে 2 বছর বয়সী বেবিদের জন্য করব, তাই আমি এখানে 12.5 থেকে 13 ইঞ্চি চেইন করে নেব। বাচ্চার গ্রোথ অনুযায়ী চেইনটি আপনারা নিয়ে নেবেন এবং কত বছর বয়সী বাচ্চাদের জন্য কত চেন নেব তার একটি মাপ আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো এই যে দেখুন আমি এখানে চেন করে নিয়েছি। আমি এখানে 13 ইঞ্চি চেন করে নিয়েছি। এবার আমি ডাবল ক্রোশেট করব, যার জন্য আমাদেরকে এক্সট্রা 3টি চেন করতে হবে। সবসময় আমি বলি 3টি চেন একটি ডাবল ক্রোশেটের দূরত্ব অতিক্রম করে, তাই আমরা ডাবল ক্রোশেট করার সময় প্রথমে 3টি চেন করে নেব। এরপরে 4র্থ নাম্বার চেইনের লুপের ভিতর থেকে হুক ঢুকিয়ে সুতা নিয়ে এসে প্রথমে 2টি লুপ ক্রস করাবো, এরপর আবার 2টি লুপ ক্রস করাবো। এই যে দেখুন ডাবল ক্রোশেট হয়ে যাচ্ছে। তো যারা কুশি কাটার কাজে নতুন বা কুশি কাটার কাজ শিখতে আগ্রহী, তাদের জন্য কুশি কাটার কাজের বেসিক ক্লাস আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। তাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেব। তো এই যে দেখুন কিভাবে আমি ডাবল ক্রোশেটগুলো করছি। চেইনের লুপের ভেতর থেকে হুকটাকে ঢুকিয়ে এই যে এরপর সুতা নিয়ে এসে 2টি লুপ ক্রস করাবো, আবার 2টি লুপ ক্রস করাবো, আবার সুতো একটি প্যাচ নিয়ে লুপের ভেতর থেকে ঢুকিয়ে 2টি লুপ ক্রস করাবো, আবার 2টি লুপ ক্রস করাবো। এই যে চেইনের উপরের লুপের ভেতর থেকে আমরা কাজ করব, কখনোই নিচের লুপের ভেতর থেকে কাজ করব না। তো এভাবে করে আমি প্রতিটি চেইনে একটি করে ডাবল ক্রোশেট করে নেব। প্রতিটি চেইনে একটি করে ডাবল ক্রোশেট করে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। তো এই যে দেখুন আমার সবগুলো চেইনে ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। পরের রাউন্ড করব, যার জন্য আবারও আমাদেরকে 3টি চেইন করে নিতে হবে। 1 2 3 3টি চেইন করে কাজটিকে ঘুরিয়ে এরপরে আমরা চেইনের গোড়াতে কাজ করব না, পাশের চেইনের 2টি লুপের ভিতর থেকে হুক ঢুকিয়ে সুতা নিয়ে এসে ডাবল ক্রোশেট করব। 2টি লুপের ভিতর থেকেই হুকটাকে ঢুকিয়ে ডাবল ক্রোশেট করে নেব। তো এই যে দেখুন আমি এখানে 2টি ডাবল ক্রোশেট করেছি এবং 3টি চেইন, অর্থাৎ আমার 3টি ডাবল ক্রোশেট হলো। এরপরেই আরেকটি ডাবল ক্রোশেট। 4র্থ নাম্বার ডাবল ক্রোশেটের গোড়াতে আমরা একই চেইনের গোড়াতে 2টি ডাবল ক্রোশেট করে নিলাম, অর্থাৎ ইনক্রিজ করলাম। এই যে দেখুন 2টি লুপের ভিতর থেকে সুতা নিয়ে এসে প্রথমে একটি ডাবল ক্রোশেট, এর পাশের চেইনের ভিতর থেকেও একটি ডাবল ক্রোশেট, 2টি, এর পাশের ডাবল ক্রোশেট একটি চেইনে। এই যে দেখুন 3টি। তো 3টি ডাবল ক্রোশেট হয়ে গেলে 4র্থ নাম্বার চেইনের গোড়ার থেকে আমরা 2টি ডাবল ক্রোশেট করব। এই যে দেখুন একটি, সেম চেইনের গোড়াতেই আমরা আরও একটি ডাবল ক্রোশেট করব, 2টি। এই যে ইনক্রিজ হয়ে যাচ্ছে, এর ফলে গলা গোল হবে। তো আবার দেখাচ্ছি, প্রথমে একটি ডাবল ক্রোশেট, পাশের চেইনে আবারও একটি ডাবল ক্রোশেট, এই যে এর পাশের চেইনে আবারও একটি ডাবল ক্রোশেট, অর্থাৎ পরপর 3টি চেইনে 3টি ডাবল ক্রোশেট। এবং 4র্থ নাম্বার যে চেইন, সেই 4র্থ নাম্বার চেইনের গোড়াতে 2টি ডাবল ক্রোশেট, একই চেইনের ভিতর থেকেই 2টি ডাবল ক্রোশেট করব। এই যে একই চেইনের গোড়াতে আমরা 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। তো এভাবে এই পুরো রাউন্ডটা আমরা কমপ্লিট করে নেব। তো এই যে দেখুন পুরো রাউন্ডটি কমপ্লিট করা হয়ে গেছে। তো এর ফলে গলা গোল হয়ে গেছে। পরের ধাপ করার জন্য আমরা আবারও এখানে 3টি চেইন করে নেব। যে 3টি চেইন করা হয়ে গেলে কাজটাকে উল্টে নেব। এরপর আমরা এই চেইনের গোড়াতে কাজ করব না, পাশের চেইনের লুপের ভেতর থেকে সুতা এনে ডাবল ক্রোশেট করব। তো আমরা এখানে পরপর 4টি ডাবল ক্রোশেট করে নেব এবং 3টি চেইন আমাদের 5টি ডাবল ক্রোশেট হবে। এই 5টি ডাবল ক্রোশেট আমরা বোতামের জন্য রাখব। তো এই যে দেখুন আমরা কিন্তু সবসময় চেনের 2টি লুপের ভিতর থেকেই হুক ঢুকিয়ে কাজ করব। তো এই যে দেখুন আমার এখানে 5টি ডাবল ক্রোশেট হয়ে গেছে। তো পরের ধাপ করার জন্য আমরা একটি চেইন করে নেব। এই যে তো চেইন করা হয়ে গেলে এরপর আমরা 3টি চেইন গ্যাপ স্কিপ করব, 1 2 3। 4র্থ নাম্বার চেইনের 2টি লুপের ভিতর থেকেই এই যে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। তো সেম চেইনের গোড়াতে আমরা আরও একটি ডাবল ক্রোশেট করব, সেম চেইনের গোড়াতে,
এই যে একই চেনের গোড়াতে আবার একটি ডাবল ক্রোশেট করলাম, অর্থাৎ দুইটি ডাবল ক্রোশেট হলো। এরপর মাঝে আমরা একটি চেন করব, এই যে একটি চেন, এরপরে সেম চেনের গোড়াতে আবারও দুইটি ডাবল ক্রোশেট করব। যেখান থেকে শুরুতে দুইটি ডাবল ক্রোশেট করেছিলাম সেই চেনের গোড়াতেই আবারও দুইটি ডাবল ক্রোশেট। এই যে, তো এরপরে কোনো চেন নেব না, সরাসরি এই যে এরপরে কোনো চেন নেব না, সরাসরি আবারও 3টি চেইনের গ্যাপ বাদ দিয়ে চতুর্থ নাম্বার চেইনের গোড়াতে ডাবল ক্রোশেট করব। এই যে চতুর্থ নাম্বার চেইনের গোড়াতে প্রথমে এই যে একটি ডাবল ক্রোশেট, সেম চেনের গোড়াতে আমরা আবারও একটি ডাবল ক্রোশেট করব, এরপর একটি চেন করব এবং সেম চেনের গোড়াতেই আবারও দুইটি ডাবল ক্রোশেট করব, অর্থাৎ দুইটি ডাবল ক্রোশেট, একটি চেন, দুইটি ডাবল ক্রোশেট। তো এই রাউন্ডটা পুরোটা এরকম হবে। প্রথমে আমরা দুটি ডাবল ক্রোশেট করব, মাঝে একটি চেন করব, আবারও দুটি ডাবল ক্রোশেট করব। এই যে 1 2 3 চতুর্থ নাম্বার চেনের গ্যাপের ভিতর থেকে সুতা নিয়ে এসে প্রথমে একটি ডাবল ক্রোশেট, আবারও সেম গ্যাপে আবার একটি ডাবল ক্রোশেট, তারপরে আমরা একটি চেন করব, সেম গ্যাপে আবারও দুইটি ডাবল ক্রোশেট, 1 2। তো এই যে এভাবেই পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নেব। তো এই যে দেখুন, শেষে আমরা যেভাবে একটি চেইন করে ডাবল ক্রোশেট শুরু করেছিলাম, শেষেও সেম প্যাটার্নেই কাজটি শেষ করতে হবে। একটি চেইন করে 5টি ডাবল ক্রোশেটের উপরে 5টি ডাবল ক্রোশেট করব। শেষে গুনে গুনে আমরা শেষে আগে 5টি ডাবল ক্রোশেট রাখবো। এই যে দেখুন, 1 2 3 4 5। তো বাটনের ডাবল ক্রোশেটগুলো হয়ে গেলে এরপর আবারও 3টি চেইন করব এবং ঘুরিয়ে এই যে সেমভাবে 5টি ডাবল ক্রোশেটের উপর আগে 5টি ডাবল ক্রোশেট করে নেব বাটনের জন্য। তো বাটনের ডাবল ক্রোশেটগুলো হয়ে গেছে। তো এরপর সেমভাবে প্রথমে যেভাবে আমরা ধাপটি শুরু করেছিলাম সেমভাবে এই ধাপটি কমপ্লিট করতে হবে। প্রথমে আমরা একটি চেইন করে এরপর এই যে অন চেইন স্পেস, আমরা যে দুইটি ডাবল ক্রোশেট, একটি চেইন দুইটি ডাবল ক্রোশেট করেছিলাম সেই অন চেইনে প্রথমে দুইটি ডাবল ক্রোশেট করে নেব, এরপর এখানে একটি চেইন করব এবং সেম গ্যাপে আবারও একটি করে দুইটি ডাবল ক্রোশেট করে নেব। তো এরপরে মাঝে আমরা আর কোনো চেন নেব না, সরাসরি এই যে চেন নেব না, সরাসরি আবার অন চেইন স্পেসে যাব এবং দুইটি ডাবল ক্রোশেট করব, 1 2। এই যে দুইটি ডাবল ক্রোশেট করলাম, এরপরে মাঝে একটি চেন, এবার আবারও দুইটি ডাবল ক্রোশেট, 1 2। এই যে, তো এই পুরো প্যাটার্নটি এরকম হবে। কোনো চেন নেব না, সরাসরি আমরা অন চেইন স্পেসে চলে যাব এবং এখানে দুইটি ডাবল ক্রোশেট করব। এই যে দুইটি ডাবল ক্রোশেট করে মাঝে একটি চেইন করব এবং আবারও দুইটি ডাবল ক্রোশেট করব সেম অন চেইন স্পেসে। এই যে এভাবে আমরা পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। তো শেষে যেভাবে আমরা শুরু করেছিলাম একটি চেইন দিয়ে, সেভাবে একটি চেইন দিয়ে মানে বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিতে হবে। এই যে বাটনের 5টি ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো বাটনের ডাবল ক্রোশেট হয়ে গেলে আবারও 3টি চেইন করব কাজটিকে উল্টে, এরপরে আবারও বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নেব। তো এই যে দেখুন, এখানে আমি বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এরপরে একটি চেইন করব, একটি চেইন করে এই প্যাটার্নে একটু পরিবর্তন হবে। এই যে অন চেইন স্পেস, আমরা অন চেইন স্পেসে ডাবল ক্রোশেট করব, 1 2। এই যে দেখুন, অন চেইন স্পেসে দুইটি ডাবল ক্রোশেট করলাম, এবার মাঝে আমরা একটি চেইন করব, আবারও 1 2, দুইটি ডাবল ক্রোশেট করে নিলাম। তো এর আগে আমরা কোনো চেইন নেইনি, এবার একটি চেইন নেব। চেইন নিয়ে আবারও এই যে অন চেইন স্পেসে দুইটি ডাবল ক্রোশেট করব, আবার একটি চেইন করব, আবারও দুইটি ডাবল ক্রোশেট করব, একটি চেইন, আবারও সেম অন চেইন স্পেসে আবারও দুইটি ডাবল ক্রোশেট, 1 2। এই যে এরপরে আবার একটি চেইন নেব, চেইন নিয়ে আবার অন চেইন স্পেসে ডাবল ক্রোশেট করব। প্রথমে দুইটি ডাবল ক্রোশেট করব, 1 2। এই যে প্রথমে দুইটি, এরপরে 1, এরপরে আবারও দুইটি, 1 2। এই যে এরপর আবার একটি চেন, আবার এই অন চেইন স্পেসে, এই যে অন চেইন স্পেসে 1 2, দুইটি ডাবল ক্রোশেট, মাঝে একটি চেন, আবারও
1 2। তো এভাবে করে আমার এই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে। তো আমি এভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। তো এই যে দেখুন পুরো রাউন্ডটি আমার কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আবার আমি 3টি চেইন করে নিলাম এবং বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নেব। এই যে বাটনের ডাবল ক্রোশেটগুলো করে ফিরে আসছি। তো এই যে দেখুন বাটনের ডাবল ক্রোশেটগুলো করা হয়ে গেছে। এরপর একটি চেইন করে নিলাম। চেইন করে এই যে আমাদের প্রতিটি চেইনের মাঝে 2টি ডাবল ক্রোশেট, এরপর যে অন চেইন স্পেস আছে এই অন চেইন স্পেসে আমরা 8টি বা 7টি আপনারা আপনাদের পছন্দের মতো ডাবল ক্রোশেট করে নেবেন। তো আমি এখানে 8টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এই যে এই অন চেইন স্পেসে আমি একটি একটি করে 8টি ডাবল ক্রোশেট করে নিয়েছি, মাঝে কোনো চেইন দেইনি। তো এই যে দেখুন আমার সবগুলো ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। তো এরপরে এই যে পাশে যে আমরা একটি চেইন করেছিলাম এই একটি চেইনে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। তো এরপর আবার কোনো চেইন নেব না, সরাসরি এই যে অন চেইন স্পেস, এই অন চেইন স্পেসে আবারও আমরা 8টি ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 5 6 7 8। এই যে দেখুন আবারও আমরা 8টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এরপরে এই যে পাশের এই যে অন চেইন এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে আটকে দিলাম। তো এরপর এর পাশে আবার আমরা কোনো চেইন নেব না, সরাসরি অন চেইন স্পেসে ডাবল ক্রোশেট করব। এই যে এই আবারও অন চেইন স্পেসে 8টি ডাবল ক্রোশেট করব এবং কোনো চেইন না নিয়ে পাশের অন চেইনে এইটি সিঙ্গেল ক্রোশেট করে আটকে দেব। তো এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। তো এই যে আমার পুরো রাউন্ডটি কমপ্লিট করা হয়ে গেছে। তো এ পর্যায়েও কিন্তু দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। আপনারা চাইলে এ পর্যায়েও শেষ করে নিতে পারেন কাজটি। তবে আমি আরেকটি ধাপ বাড়াবো, যার জন্য 3টি চেইন করে কাজটিকে উল্টে বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নেব। তো এই যে দেখুন বাটনের ডাবল ক্রোশেটগুলো হয়ে গেছে। এরপর আমরা এখানে 3টি চেইন করে নেব। 3টি চেইন করে এর মাঝ বরাবর এই যে মাঝের চেইনে আমরা একটি সিঙ্গেল ক্রোশেট করে আটকে দেব। এই যে আমরা যে 8টি চেইন করেছি তার মাঝে আমি একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। তো এরপর এই পাশে যে 8টি চেইন এখানে আমি ট্রিপল ক্রোশেট করব। এই যে হুকের সাহায্যে 2টি প্যাচ নিয়েছি প্রথমে, এরপর 2টি লুপ ক্রস করাবো, আবার 2টি লুপ ক্রস করাবো, আবার 2টি লুপ ক্রস করাবো। এই যে ট্রিপল ক্রোশেট করে এবার আমি 4টি চেইন করব। 1 2 3 4 4টি চেইন করে এবার একটি পিকক ডিজাইন করব। এই যে দেখুন ব্যাকিয়ে ঢুকিয়ে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। আবারও এই যে লুপ করে 2টি, এর পাশের চেইনে 2টি লুপ ছাড়লাম, 2টি লুপ ছাড়লাম, এই যে ট্রিপল ক্রোশেট করে নিলাম। এরপর আমরা 4টি চেইন করব। 1 2 3 4 4টি চেইন করে এই যে এই সিঙ্গেল ক্রোশেটের পিছন থেকে নিয়ে সিঙ্গেল ক্রোশেট করে দেব। আবারও পাশের চেইনে প্রথমে 2টি লুপ ক্রস করাবো, আবার 2টি লুপ ক্রস করাবো, আবারও 2টি লুপ ক্রস করাবো। ট্রিপল ক্রোশেট করে 4টি চেইন করে নেব। 1 2 3 4 4টি চেইন করে এই যে ট্রিপল ক্রোশেটের পিছন থেকে লুপ এনে একটি সিঙ্গেল ক্রোশেট করে আটকে দেব। তো এরকম করে আমরা প্রতিটি চেইনে এই যে একটি করে ট্রিপল ক্রোশেট করে পিকক ডিজাইন করে নেব। এই যে আমরা এখানে 8টি চেইনের উপর 8টি পিকক ডিজাইন করব ট্রিপল ক্রোশেট করে করে। যে 4টি চেইন করে এই যে ট্রিপল ক্রোশেটের পিছন থেকে সুতা এনে একটি সিঙ্গেল ক্রোশেট, আবারও এই যে পাশে 2টি লুপ করে এবার এই যে সুতা 2টি ছাড়বো, পরে 2টি ছাড়বো, আবার 2টি ছাড়বো, অর্থাৎ ট্রিপল ক্রোশেট। আবার 4টি চেইন করে এই যে সুতা বের করে দিলাম। তো এই যে আমরা এভাবে ট্রিপল ক্রোশেট করে পিকক ডিজাইনগুলো করে নেব। তো পিকক ডিজাইন হয়ে গেলে এরপর আবার পাশে যে ফুল থাকে এই ফুলের মাঝে একটি সিঙ্গেল ক্রোশেট করে আটকে দেব। আর কোনো চেইন নেব না, সরাসরি এই 8টি চেইনের মাঝের চেইনে আমরা একটি সিঙ্গেল ক্রোশেট করে আটকে দেব। এরপর আবার কোনো চেইন নেব না। এই যে দেখুন একটি ফুলের প্যাটার্ন তৈরি হয়ে গেছে। এই যে তো এরপরে আমরা আবারও কোনো চেইন নেব না, এই যে
সরাসরি আবারও ত্রিপল ক্রোশেট করব। এই যে একটি প্যাচ নিয়ে নিলাম, এরপরে আবারও একটি প্যাচ নিয়ে নেব। দুইটি প্যাচ নিয়ে এই যে চেনের দুটি লুপের ভিতর থেকে প্রথমে দুইটি লুপ ক্রস করাবো, আবার দুইটি, আবার দুইটি, তারপরে আমরা 4টি চেইন করব। 4টি চেইন করে এই যে ডাবল ক্রোশেট ভিতর থেকে সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। তো সেমভাবে প্রথমে আমরা যেভাবে কাজটি করেছি সেমভাবেই আমরা এখানে ত্রিপল ক্রোশেট করে পিকক ডিজাইন তৈরি করে নেব। এই যে দেখুন, প্রথমে দুটি লুপ, তারপরে এই যে প্রথমে দুটি লুপ, পরে দুটি লুপ, পরে দুটি লুপ, 3টি লুপ ক্রস করালাম, 4টি চেইন, এরপর এই ত্রিপল ক্রোশেটের পিছন থেকে সুতা এনে একটি সিঙ্গেল ক্রোশেট। তো এরকম করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। আশা করি দেখলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে আমি এই রাউন্ডগুলো কমপ্লিট করেছি। তো সেমভাবে আপনারাও এরকম ফুলের রাউন্ডটি তৈরি করার জন্য সেমভাবে ত্রিপল ক্রোশেট করে একটি একটি করে পিকক ডিজাইন করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেবেন। তো এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। তো এই যে দেখুন, আমার পুরো রাউন্ডটি কমপ্লিট করা হয়েছে। এরপর আমি একটি চেইন করে সুতাটাকে কেটে নিচ্ছি। তো এই যে দেখুন, আমার গলার ডিজাইনটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে ডিজাইনটি আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।